আরে ভাই, তুমি এখনো বেরো নাই? বাসা যাবে না? কালকে তো ঈদ। আর ভাই তুমি কখন বেরাবা ভাই? তাড়াতাড়ি বেরাও, তাড়াতাড়ি বেরাও, চলো চলো। তাড়াতাড়ি বের হয়ে আসেন ভাই, 9টার সময় গাড়িতে চড়তে হবে। এই মস্করা করস? জানিস না আমার কেউ নেই, আমি এতিম। আমার আবার ঈদ আছে নাকি? হ্যাঁ ভাই, জানি তো আপনি এতিম, কিন্তু আপনার তো আত্মীয় স্বজন আছে নাকি? আপনার তো খালা খালু চাচা চাচি মামা মামি নানা নানি আছে, আপনি তাদের বাসায় যাবেন। দাদা দাদি তো আছেই, তাদের বাসায় যা ঈদ করবেন। নাই রে, আমার কেউ নেই, ওরা সব থেকেও নেই। থেকেও নেই মানে? মা বাবা মারা যাওয়ার পর তাদের বাসায় একবার গেছিলাম। যাওয়ার পর আমাকে এমন মারছে, মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এবং সাথে এটাও বলছে যে যদি আর কোনোদিন তাদের বাসায় যাই আমি, তাহলে একদম মেরে ফেলবে। তাই আর তাদের বাসায় আমি কখনো যাইনি। তোমার যে কেমন আত্মীয় স্বজন ভাই। ভাই, মেসে কিন্তু কেউ নেই, একা থাকতে পারবেন তো? সেই ছোট থেকে একা একা বড় হইলাম, আর তুই বলতেছিস একা থাকার কথা? তা ভাই থাকেন, আমরা গেলাম, আমাদের বাসায় গিয়ে ঈদ করতে হবে। ঠিক আছে ভাই, থাকেন ভাই, আল্লাহ ম্যাচ হাফেজ। কিন্তু পুরাটাই খালি। ঠিক আছে, যা বাসায় গিয়ে ঈদ করে আয়। মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলা। আমি এখন কোথায় গিয়ে ঈদ করব? সবাই ঈদ করতে বসে গেল, আমি এখন কই গিয়ে ঈদ করব? এতিমদের ঈদ নাই মা, এতিমদের ঈদ নাই। আরে ভাই, কাঁদতেছেন কেন ভাই? ভাই আমরা তো যাই নাই, আমরা আপনাকে নিতে আসছি। আপনাকে ছাড়া আমরা ঈদ করতে যাই? ভাই আপনি যে এত কষ্ট পাবেন আমরা বুঝি নাই। ভাই চলেন আমাদের সাথে, আপনি এবার ঈদ করবেন। কে বলছে ভাই আপনার কেউ নাই? আমরা তো আছি নাকি? ভাই আজ থেকে আমরা 4 ভাই, আজ থেকে আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো, একসঙ্গে বের হব। তো গাইস, যারা এতিম তারা সবচেয়ে বেশি কষ্টটা পায় ঈদের সময়। কারণ সবাই যখন ঈদের ছুটিতে বাড়িতে যায় বাবা মা আত্মীয় স্বজনের কাছে, তখন আসলে তারা অনেক কষ্ট পায়, কারণ তাদের তো বাবা মা নাই, তারা কার কাছে যাবে।